নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমাদের দীঘা ব্লগসের লাস্ট পার্ট নিয়ে। তো এখন আমরা যাচ্ছি মন্দারমণি থেকে তাজপুর যাচ্ছি। তো যেতে যেতে দেখুন দীঘার রাস্তাঘাট এখন খুব খুব ভালো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ভাঙাচোরা নেই, বেশ ভালো লাগছে যেতে যেতে। আমরা এসেছি এখন তাজপুরে। তাজপুর হলো মন্দারমণি আর শঙ্করপুরের মাঝামাঝি অবস্থিত আর কি। এখানে একটা খুব সুন্দর সমুদ্র সৈকত রয়েছে, আর এই সমুদ্র সৈকতকে কেন্দ্র করেই সাধারণত এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে আর কি। তো বর্তমানে এখানে বেশ কয়েকটা হোটেল কটেজ গড়ে উঠছে, আগে এতটা ছিল না, এখন আস্তে আস্তে অনেক ডেভেলপ হচ্ছে। এখানে যেমন একদিকে ঝাউ গাছ রয়েছে, আরেকদিকে সমুদ্র সৈকত। তাছাড়াও এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন দুপুরের লাঞ্চ বা। তাছাড়া এখানকার যে সমুদ্রটা একটা শান্ত নিরিবিলি, মানে খুবই যেন পিসফুল একটা জায়গা। এখানে বসে থাকলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। তাছাড়া এখানে এই যে তাজপুরে প্রায় 1400 একর জমি এখানে মাছ চাষের জন্য উৎসর্গ করা হয়েছে। এখানে প্রচুর ভেরি হচ্ছে, এখানে মাছের চাষও হচ্ছে। তো মোটামুটি তাজপুরটা ভালোই লেগেছে আমাদের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই গাছের গুড়িগুলো দেখুন, সব আমফানের সময়ের গাছগুলো উপরে পড়ে কত গাছ যে নষ্ট হয়ে গেছে, তারই গুড়িগুলো এখনো পড়ে আছে এখানে। তো চারপাশটা দেখুন, এই যে আমফানের ধ্বংস হয়ে গেছিল তারই নিদর্শন এখনো প্রচুর পাওয়া যায় এই আশেপাশে। তো আস্তে আস্তে আবার নতুন করে সেজে উঠছে তাজপুর। তো আশা করি আপনাদের ভালোই লাগবে এখানে আসলে পরে, একটা শান্ত নিরিবিলি জায়গা। সমস্ত গাছ আমপানে পড়ে থাকা। কি কাঁকড়া এগুলো? আমরা এখন তাজপুর থেকে শঙ্করপুরের দিকে যাচ্ছি, এবং সেই মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় আপনাদের মেরিন ড্রাইভ দিয়ে দেখিয়েছিলাম, সেই মেরিন ড্রাইভ দিয়ে এখন আবার আমরা যাচ্ছি। এবং চারপাশটা কি ভালো লাগছে, একদিকে সমুদ্র একদিকে রাস্তা। ভালো করে টেস্টি করে মাখবে। এখন আমরা কামরাঙ্গা মাখা খাবো। না, মুড়ি খেলে ভাত খাবো না, ওরা ভেবেছিলাম যদি ভাত খাবে তো চলে যাও। ভাত আর মুড়ি না খেয়ে ভাত খেলে দাও। হ্যাঁ, একটু ঝাল দাও, একটু ভালো ঝালটাও দিয়ে করে দেবো। আরো দুটো কাটি দাও। হ্যাঁ হ্যাঁ, তাও 6টা কাটি একদম। শঙ্করপুর হলো দীঘার কাছে একটি সৈকত গ্রাম, যেটা হচ্ছে শহরের জীবনের তাড়াহুড়ো কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশ খুঁজতে অনেক ভ্রমণকারীর হৃদয় কেড়ে নিয়েছে এই শঙ্করপুর। দীঘা থেকে 14 কিলোমিটার দূরে মাত্র, আর এখানে নিয়মিত মাছ ধরার বন্দরও রয়েছে। তাই একটা শান্ত পরিবেশে আপনার ভালো লাগবে এই জায়গাটা। মাছ ভাতি খাবো। ঝাল খুশখুশ করছে। শঙ্করপুরের সি বিচে আছি আমরা। হ্যাঁ,
ওটা খাইতে পারবি। এখানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, সেটা শঙ্করপুরের আম্রপালি রেস্টুরেন্ট। খেয়ে আমরা একদম স্যাটিসফাইড নই কেউ। এবার আমরা গাড়িতে উঠবো, শঙ্করপুর দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি মোহনা দিকে। হ্যাঁ চলো চলো। এখন আমরা যাচ্ছি শঙ্করপুর থেকে মোহনার দিকে। তো মোহনা হলো চম্পা নদী এই বঙ্গোপসাগরে পতিত হয়েছে, সেখানেই এই মোহনা। তো মোহনার চারপাশে প্রচুর চা, জলখাবার, তারপর শুটকি মাছ বিক্রির স্টল রয়েছে। এখানে আশেপাশে নিশ্চয় প্রচুর শুটকি মাছ ধরা শুকানো হয়, তারই আশপাশ থেকে গন্ধ পাওয়া যায়। তাছাড়া এখানে মানুষের প্রধান জীবিকাই হলো মৎস্য চাষ। আর এখান থেকে যেতে যেতে দেখতে পারেন কত মাছ তৈরি করার যে ট্রলারগুলো, সেইগুলো এখানে তৈরি হচ্ছে। অনেক লিমিটেড আছে। আমরা এখন এসে পৌঁছেছি মোহনাতে। এবার চারপাশটা আমরা এখন একটু ঘুরে দেখব। সব ড্রাই ফিশের দোকান এগুলো, কত ভ্যারাইটিস আমার ড্রাই ফিশ পাওয়া যায়। এটা মোহনা, এই মোহনাতে আচ্ছা অনেক ইলিশ নোনা ইলিশ, আমার কিন্তু অত ভালো লাগে না, কিন্তু জিজ্ঞেস করতে পারি। মাছ বিক্রি হচ্ছে। সব এই নদীটাই গিয়ে সাগরে মিশেছে, কিন্তু বড্ড নোংরা। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সেটাই তো বলছি, পর্যটক আসে একটু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু আরো পর্যটক আসতো। একবার যে যাবে নোংরা দেখে আর সেকেন্ড টাইম আসবে না। কিসের বলো তো, ক্যাকড়াতে নাকি? সত্যি মনে হচ্ছে যেন আলপনা দেওয়া। ছোট 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 গর্ত করে ডিজাইন, এত সুন্দর সুন্দর ডিজাইন হয়ে গেছে। ক্যাকড়াতে কিরকম সুন্দর ডিজাইন, তো সারা একদম দেখো, সারা পুরোটা জুড়েই এরকম সব ডিজাইন। কিরকম দেখো, আর ফুটোগুলোও দেখো কিরকম করেছে, অদ্ভুত টাইপের একটা ফুটো দেখো। ঝিনুক কুড়াচ্ছি, ঝিনুক। ডুবু ডুবু পরন্ত বেলায় আমাদের মোহনার কাছে দাঁড়িয়ে আছে, যেখানে সমুদ্র আর নদী এসে মিলিত হয়েছে। সেখানে ভীষণ ভালো লাগছে। আমরা এখন চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেল। এখন আমরা চলে যাব ওল্ড দীঘাতে মোহনা থেকে। আমরা সানসেট দেখতে দেখতে আমরা আবার গিয়ে গাড়িতে উঠে পড়ব। খুব সুন্দর একটা বিকেল কাটালাম এখানে আমরা। এই যে আমাদের বন্ধু অদিতি এসছে, আমাদের মহারানী গ্রামের আদিরানী এসেছেন। আসবো না এটা কখনো হয়, এরা আমাদের অনেক দিনের পুরনো বন্ধু। সেটাই কিন্তু আমাদের সাথে আসেনি, আমাদের অন্য গ্রুপের সাথে আসে। মানে এও ছিল না, কিন্তু আরেকটা গ্রুপ আসাতেই চাপে এসেছি। খুব ভালো বক্তৃতা হয়েছে, সব আমাদের বক্তৃতা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন হচ্ছে চা খাওয়ার পালা। পাপড়ি রানী আমাদের চা করে খাওয়াবে। আমরা 7 বছর ছাড়া
না এটা নর্মাল, এটা আমরা যে আড্ডায় আছি এটা তার কারণে সাজগোজ নেই। সকাল থেকে বেরিয়ে একেবারে আমরা সারাদিন ঘুরে তারপরে চলে আসি হোটেলে সন্ধ্যার সময়। সেখানে আমাদের আরেক বন্ধু অতিথি এসে আমাদের সঙ্গে মিট করে। তো ওখানে আমরা চা তারপরে মুড়ি মাখা খেয়ে কিছুক্ষণ আড্ডা চললো। আড্ডা দেওয়ার পর আমাদের বন্ধু চলে গেল অদিতি ওর অন্য আরেকটা গ্রুপের সঙ্গে যাদের সঙ্গে এসছে তাদের কাছে। আমাদের আড্ডা এখন শেষের পথে। এবার আমরা যাব ডিনার করতে বাইরে কোনো হোটেলে। এটা হচ্ছে নীলাচল হোটেল রেস্টুরেন্ট। এখানে ভাত, মাছ, সবজি, বিরিয়ানি সব কিছুই পাবেন। খাওয়ার কোয়ালিটি এত ভালো। এটা কত বছর হয়েছে এটা আপনাদের? এটা প্রায় ঘুরেছে আমাদের আগের পুরো। আচ্ছা, 50 বছরের উপরে হয়ে গেছে। 63-তে এর উদ্বোধন হয়েছে, তখন ঝুপড়ি পালা ছিল। সেই ঝুপড়ি পালা থেকে আজকে এখানে হলো, অ্যাকোমোডেশন হলো, এখন সেই ট্র্যাডিশন চলছে। তো ব্রেকফাস্টও মোটামুটি যা আছে সব পাওয়া যায়, একদম গুজরাট থেকে সাউথ ইন্ডিয়ান থেকে সব কিছু পাওয়া যায়। কেমন লাগলো বলো? অনেক জায়গায় খেয়েছি কিন্তু এটার মতো বেস্ট আমার মনে হয় না। সব ধরনের বিরিয়ানি থেকে বাঙালিয়ানা সব রকমই পাবে, সাউথ ইন্ডিয়ান সব কোয়ালিটি খাওয়ার খুবই ভালো। তারপর হাইজেনিক আছে, হাইজেনিক, হ্যাঁ একদম ঘরোয়া খাবার দাবার। আমরা 3 দিন 4 দিন ধরে খেলাম, আমাদের কোনো শরীর খারাপ কোনো কিছুই হয়নি, খুব ভালো খেয়েছি। খায় এখনো সব দোকান খুলেনি, দেখো কেমন লাগছে? ভালো, ম্যাঙ্গোটা ভালো। আমাদের এবারের মতো দীঘা বেরোনো শেষ। এবার আবার আমরা যার যার নিজেদের বাড়ি ফিরে যাচ্ছি। তাই সবারই খুব মন খারাপ। এই 3টে দিন যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। আড্ডা, গল্প, হইচই, সারা রাত বসে গল্প করা, সে কিভাবে যে মানে এই 3টে দিন কাটলো আমরা বুঝতেই পারলাম না। তো আবার আমরা সব নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। কিন্তু কয়দিন যেতে না যেতে আমাদের বন্ধুদের মধ্যে আবার আলোচনা হতে শুরু হয়ে যাবে, এই এখানে চল, ওই ওখানে চল। তারপর দেখা গেল কোনো একটা জায়গা ঠিক করে আবার আমরা বেরিয়ে পড়ছি কোনো এক অজানা জায়গাকে চেনার উদ্দেশ্যে। তাই বন্ধুরা, আজকের মতন এখানে আমি শেষ করলাম। ভালো থাকবেন।